থেমে গেছে সব শব্দ, চারিদিকে নিস্তব্ধ। থেমে গেছে সব শব্দ, চারিদিকে নিস্তব্ধ। শুনেছ কি তার পদধ্বনি? আসছে, সে আসছে, আসছে, সে আসছে। আপনার রিসার্চ খুব ভালো হবে, মিলিয়ে নেবেন আমার কথা। আর আমাকে নিয়ে চিন্তা করবেন না, আমি আপনাকে বিরক্ত করব না। আপনি আমায় বিরক্ত করেননি অঙ্কিত বাবু, শুধু আমি আপনাকে কিছুতেই বোঝাতে পারবো না আমাদের ভেতরকার এই দূরত্বটা কিসের। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমার একটা গল্প বলার আছে। তোমারও? হ্যাঁ শোনো, গল্প। হ্যাঁ তো আমি একবার একটা তদন্তের কাজে গেছিলাম পাহাড় ঝোড়া, বুঝলেন? পাহাড় ঝোড়া মানে পাহাড়, বুঝতেই পারছিস, তাড়াতাড়ি সন্ধে হয়ে যায়, তাড়াতাড়ি অন্ধকার হয়ে যায়। আর ওখানে পৌঁছানোর পরে ঠিক তুই যেমন বললি কেয়ারটেকার, ওই রকম একটা কেয়ারটেকার অদ্ভুত একটা গলা করে বলছে সন্ধ্যের পরে নাকি বাইরে বেরোনো যাবে। কেন? সন্ধ্যের পর বাইরে বেরোলে বড় বড় লাল লাল গোল গোল চোখ করে ভূত বেরোয়। লাল চোখ? ব্যাস, সন্ধেবেলা অন্ধকার হওয়ার পর যদি কেউ বাইরে বেরোয় তাহলে লাল লাল চোখগুলো তাকে ফলো করে। তুই যেখানেই যাবি লাল লাল চোখ তোর পেছনে, এদিকে যাবি তোর পেছনে। পেছনে না, লাল চোখ ওখানে। এত চিৎকার কিসের? আপনারা সব ঠিকঠাক আছেন তো? ঠিক আছে, বলছি যে আলো কখন আসবে? রাতে আর ফিরবে বলে তো মনে হচ্ছে না। আসবে না? বাহ, এই যা, তাহলে কি হবে? আচ্ছা, আপনি যাদের কথা বলছিলেন এই মন্দিরে যারা জেগে ওঠে তারা কি এখানে চলে আসতে পারে নাকি? দেখুন, এইসব তো ওইভাবে বলা যায় না, আমরা বেশি যাই না এই অবধি। ব্যাস ব্যাস, আর যেতেও হবে না, দরকার নেই, ছেড়ে দিন। ঠিক আছে, আমি আসছি, আপনাদের অসুবিধা হলে বলবেন। হ্যাঁ জানাবো, থ্যাংক ইউ। ফ্র্যাডি, স্টোরি জমে গেছে, দেখ এইভাবে বলতে হয়। যে বলতে শুরু করেছে ব্যাপার স্যাপার হচ্ছে, তুই কমেডি করছিস। চলো চলো, তাহলে বল, continue বাকিটা করি। বল, হ্যাঁ। এই, আমি বসেই বলছি। না তুই একটু দাঁড়িয়ে বলে। না না, আমি বসেই বলবো। যা বাড়াবাড়ি শুরু করেছিস। না না, শোন এবার তো সব আমি খুব একটা তোয়াক্কা করিনি কেয়ারটেকারের কথা। আমি আমার ঘরে চলে গেলাম, চিমচাম ঘর, দরজা খুলে ঢুকেই এদিকে তাকাতে এদিকে ফুস করে কি একটা উড়ে গেল। একটু চমকেছিলাম, তবে এরা পুলিশ, ভয় পেলে চলবে। বারান্দা ওইদিকে পাখিটা কি এসছিল বোধ হয়, তো আমি ভাবলাম পাহাড়ি এলাকা, বারান্দার দরজাটা বন্ধ করে। বারান্দার দরজাটা বন্ধ করতে গিয়ে বাইরেটা দেখতে পেলাম, সুন্দর প্রকৃতি, আকাশে তারা ঝিকমিক করছে, কোথাও কোনো মেঘ নেই, কিন্তু দূরে একটা জায়গায় ছোট্ট একটা অংশ ধরে বৃষ্টি হচ্ছে। আমি ভাবলাম কি হচ্ছে, ভালো করে দেখলাম, দেখি ওই বৃষ্টির নিচে একটা আরাম কেদার। হ্যাঁ, আরাম কেদার দুলছে দুলছে বুঝতে পেরেছি, দুলছে, তারপর দুলছে। হ্যাঁ, আমার ব্যাপারটা কেমন একটা অদ্ভুত লাগলো। ভালো করে দেখার চেষ্টা করে আমি দেখলাম ওই তো আরাম কেদারায় একটা লোক বসে, কেউ একটা তো বসে আছে, মুখ দেখা যাচ্ছে না। আমি তাকে ডাকলাম, শুনুন। এইভাবে না, আর একটু জোরে, শুনুন। কে আপনি? শুনুন বলতে বলতে আমার দিকে তাকালো, আর যখন সে তাকালো তার সারা শরীর সাদা, মুখটা সাদা, চোখ দুটো লাল লাল,
কে কি হলো? দাঁড়ান আমি দেখছি ভয় পাওয়ার কিছু নেই, কেউ আমি দেখছি। কই কে কে এই! আরে এটা ইয়ে কি যেন হ্যারি 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 হ্যারি, আপনি আপনি এসেছেন। আই এম সো হ্যাপি। কিন্তু বাট ভ্যাবলাচরণ কোথায় গেলেন? নেই ব্যবলাচরণ সেড ওর সুদ্রিখালিতে ওর এক বন্ধুর বাড়ি আছে, ও সেখানেই গেছে। অ্যাকচুয়ালি আপনাকে আর আমাকেও একসঙ্গে দেখতে পারবে না, ওর কষ্ট হবে। কিছুতে বাড়াবাড়ি থাকতেই পারতো, আমার তো কোনো আপত্তি ছিল না, আমি তো চলে যেতে বলিনি। যাই হোক, তবে হ্যারি আপনি এসছেন তাতে আমি খুব খুশি হয়েছি। হ্যাঁ, আমি কিন্তু আর গল্প বলবো না। কেন? না দাদা ভাই, তাহলে কি রেডিও দিদিমণি আমাকে দেখে খুশি হননি? ভ্যাবলাচরণের জন্য ওনার মন কেমন করছে? এত বাধা পড়লে ভূতের গল্পের ইন্টারেস্ট থাকে নাকি? বাধা বললে তোমারও তো পিলে চমকে গেছিল বাবা। কে পিলে? কে পিলে? তোমার পিলে। কোনো আরে পিলে না, চমকায়নি। আরে ও, আমি আরে না ওখানে পুলিশ, বলে দিন। হ্যারি ছিল তো। হ্যাঁ, আরে আগে বাদ দে বাদ দে বাদ দে। শোন, কি বলছিলি তুই? ভূতের গল্প তো দেখ, আমার ভূতের গল্পে কিরকম ভয় লাগে। সিরিয়াসলি বলছি, এটা কিন্তু কোনো গল্প না, এটা সত্যি ঘটনা। ছেড়ে দাও না, না না, সিরিয়াসলি আমি বলছি, সিরিয়াসলি শুনে রাখ। না গল্প নয়, এটা সত্যি ঘটনা, আমার সাথে ঘটেছে। তখন আমি কলেজে পড়ি, জানিস। আর কলেজে পড়ার সময় আমি হস্টেলে থাকতাম। আমাদের হস্টেলটা আর মেয়েদের হস্টেলটা একদম পাশাপাশি। পুজোর সময় আমরা সবাই বাড়ি চলে আসতাম। হস্টেল কিন্তু পুরো ফাঁকা, কেউ থাকতো না। সোমা বলে একটা মেয়ে আমাদের ওই মেয়েদের হস্টেলটায় থাকতো। খালি ও বলেছিল যে না, আমি এবারে পুজোয় বাড়ি যাব না, কারণ আমার বাবা মা বাড়িতে থাকছে না, কোথাও একটা বাইরে যাবে টাবে, তাই আমি হস্টেলে থাকবো। পুরো হস্টেলটা ফাঁকা, শুধু সোমা ওই হস্টেলে একা থাকবে। পুজোর ঠিক 3-4 দিন আগে সোমা বাড়ি চলে গেল বাবা মাকে সি অফ করতে। তারপর যখন 2-3 দিন বাদে ফিরে এলো হস্টেলে, আমরা আবার সেই সময় হস্টেল থেকে বাড়ি চলে যাচ্ছি পুজোর ছুটি কাটাবো বলে। সোমা ঢুকছে আর আমরা সবাই বেরিয়ে যাচ্ছি। হস্টেল পুরো ফাঁকা। সোমা হস্টেলে ঢুকে নিজের ঘরের দিকে যাচ্ছে, হঠাৎ দেখে ওরই পাশের রুমে থাকতো কৃষ্ণা বলে একটা মেয়ে, তার রুমের দরজাটা খোলা। সোমার কি মনে হলো, একবার কৃষ্ণার ঘরের দিকে ঢুকলো। ঢুকে দেখছে কৃষ্ণা কিন্তু ঘরে রয়েছে। হ্যাঁ, ও কৃষ্ণাকে বলল, আরে তুই বাড়ি যাসনি? কৃষ্ণা বলল, না, আমার কিছু পেপার সাবমিট করার আছে, সামনেই পুজো, এই সময়টায় আমি হস্টেলে থেকে পুরো পেপারটা রেডি করে নেব। তো বললো ভালোই হলো, তাহলে এক কাজ করি, আমরা দুজনে মিলে পেপারটা রেডি করি। বলে সোমা কৃষ্ণার হেল্প নিয়ে পুরো পেপারটা রেডি করলো। পরের দিন সকালবেলা সোমা টিচারকে ফোন করে বলল যে ম্যাম, আমার কিন্তু পেপারটা রেডি হয়ে গেছে। তো ম্যাডাম বললেন, বাহ, খুব ভালো কথা। বলছে হ্যাঁ, আপনি এলে আপনাকে একবার চেক করিয়ে নেব। বলছে বেশ, কিন্তু তুমি এত তাড়াতাড়ি তোমার পেপার রেডি করলে কি করে? বললো না ম্যাম, আমাকে কৃষ্ণা হেল্প করেছে। বলছে কি, কে হেল্প করেছে? বলছে কৃষ্ণা। বলছে সেটা কি করে সম্ভব? কৃষ্ণা তো মারা গেছে। পাচক মশাই কোথায় গেলেন? দেখি পাচক মশাই এখানেই ছিলেন। পাচক মশাই, কেউ কেউ আছেন?